ইরানের সাথে বাণিজ্যরত সকল রাষ্ট্রের উপর আরও 25% শুল্ক আরোপে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণায় চটেছে চীন। ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে চাইলেও এই সিদ্ধান্তের নেপথ্যে টার্গেট করা হয়েছে চীনকে, এমন কথা বলছেন বিশ্লেষকরা। এই দফায় নিজ দেশের স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থানে থেকে শুল্ক বিবাদের দাঁত ভাঙা জবাব দিতে যাচ্ছে বেইজিং। মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্ত দেশটিতে তার আসন্ন সফরের উপরও নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেকে। ইরানের সাথে সামরিক উত্তেজনা তুঙ্গে যুক্তরাষ্ট্রের। কূটনৈতিকভাবেও চিরবৈরী দেশটিকে চাপে রাখার চেষ্টা চলছে ওয়াশিংটনের। তারই মধ্যে এবার দেশটির অর্থনীতিকে চাপে ফেলতে নতুন কৌশল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের তেল বাণিজ্য ঠেকাতে নতুন ঘোষণা দেন ট্রাম্প। ইরানের সাথে বাণিজ্যরত সকল দেশের উপর আরও 25% শুল্ক আরোপের নির্দেশ দেন তিনি। এদিকে ইরানের রফতানি করা জ্বালানি তেলের 90%-ই ক্রেতা চীন। 2024-25 সালের হিসেব অনুযায়ী ইরান থেকে দিনে গড়ে প্রায় 14 লাখ ব্যারেল পর্যন্ত তেল আমদানি করেছে চীন, যা হিসেবে দেশটির মোট তেল আমদানির 13%-এরও বেশি। তাই ট্রাম্পের এই সিদ্ধান্তের ঘোষণায় চটেছে বেইজিং। ওয়াশিংটনের এমন পদক্ষেপে নিজেদের স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থানে থাকার ঘোষণাও দিয়েছে দেশটি। শুল্ক বিষয়ে চীনের অবস্থান পরিষ্কার। বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না। চীন নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সবসময় দৃঢ় অবস্থানে থাকবে। আমরা সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও আন্তর্জাতিক সম্পর্কের জেরে কোনো দেশের উপর শক্তি প্রয়োগের হুমকির বিরোধিতা করে এসেছি। ইরানের পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করেছি এবং জনগণের সুরক্ষায় সময় মতো প্রয়োজনীয় সকল ব্যবস্থাই নেওয়া হবে। শুল্ক বৃদ্ধির এই হুমকিকে চীনকে চাপে রাখতে ট্রাম্পের নতুন কৌশল বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। ট্রাম্প আবারও ফাঁকা বুলি আওড়াচ্ছেন। চীনের ওপর 25% শুল্ক বসানোর সাহসী নেই তার। যদি সে এই দিকে অগ্রসর হয় তবে চীনও পাল্টা জবাব দেবে এবং এর পরিণতি তাকে ভোগ করতে হবে। দুদেশের অর্থনৈতিক সম্পর্ক নষ্ট হওয়ার পাশাপাশি এই সিদ্ধান্ত ট্রাম্পের এপ্রিলের গুরুত্বপূর্ণ সফরের উপরও প্রভাব ফেলবে। চীন কোনো ছোটখাটো দেশ নয় যে তার সাথে ট্রাম্প যা খুশি তাই করতে পারেন। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের টানাপোড়েনের অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছিল ইরান। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে? অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল।